সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে বড় বড় জালিমদের জুলুম এবং তাদের পরিণাম যদি আলোচনা করতে শুরু করি তাহলে বছরের পর বছর চলে যাবে। জালিমদের জুলুমের ইতিহাস, তার পরিণাম বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত সময়ে কিছু সংখ্যক জুলুম জালিমদের ইতিহাস বলবো। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালিম ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল নমরুদ। আমরা তাকে সবাই জানি। নমরুদ জুলুম, অত্যাচার, নিপীড়নের সীমা এত বেশি অতিক্রম করেছিল। মানুষ তো মানুষ, মানুষের উপরে জুলুম করা, মানুষের উপরে অত্যাচার করা, এটাকে সে তো কিছু মনে করতই না। যখন তাকে দাওয়াত দেওয়া হলো, সে প্রস্তুত হয়ে গেল, বলে যে ইব্রাহিমের খোদা কোথায় আছে, বলে ধরে নিয়ে আয়, লাগবে ইব্রাহিমের খোদাই আমি সাইজ করে দেবো। নাউজুবিল্লাহ বলবেন না। সে বিশাল বড় টাওয়ার নির্মাণ করলো। সে টাওয়ারের উপর দিকে উঠতে লাগলো, তীর হাতে নিয়ে খোদাকে তীর মেরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না। একটা মানুষ জালেম, মানুষের উপরে জুলুম তো আছেই, এটার সীমারেখা অতিক্রম করে সমস্ত জাহানের মালিক, সব কিছুর স্রষ্টা, সে আল্লাহকে টার্গেট করেছে। জুলুম কম না বেশি? অনেক বেশি। জুলুম অনেক বড় জালিম। পৃথিবীর সমস্ত জালিমদের জন্য শিক্ষা হলো, সেই জালিম কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় নাই, তার অপমৃত্যু হয়েছে, ভয়ঙ্করতম মৃত্যু হয়েছে। পৃথিবীর কাছে তার জন্য নজির সৃষ্টি করা হয়েছে। তার থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কল্পনা করতে পারে 2, 4, 15, 20 বছর ক্ষমতায় নয়, টানা 400 বছর পর্যন্ত রাজতন্ত্রের প্রতিভূ এই স্বৈরাচারী নমরুদ মানুষের উপর অত্যাচার করেছে। আওয়াজ দিয়ে বলুন, কয়শো বছর? 400 বছর পর্যন্ত টানা। কোনো বিপরীত শক্তি নাই, কোনো বিরোধী দল নাই। যখন যা ইচ্ছা, যাকে ইচ্ছা তখন তাকে মেরে ফেলত। শুধু যাকে কেন, যাদেরকে ইচ্ছা, যত জনকে ইচ্ছা, যত গোত্রকে ইচ্ছা। কেউ যদি তাকে খোদা না মানত, তার নির্দেশ না মানত, অকাতরে নির্বিচারে সে তাদেরকে খতম করে দিত। তরবারির আঘাত দিয়ে তার দেহ থেকে শিরুচ্ছেদ করে দিত। এই জুলুম কি একদিনে? 400 বছর পর্যন্ত এই জুলুম চলছে। সে যখন জানতে পারল ইব্রাহিম নামে এক ব্যক্তি, সে নতুন ধর্মের দাওয়াত দেয়, সে বলতে চায় নমরুদ কিসের খোদা? আসল খোদা হচ্ছেন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সে নমরুদ ইব্রাহিম নবীকে পাকড়াও করে নিয়ে আসলো রাজ দরবারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। সূরা আল বাকারা আয়াত 258। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নবী, আপনি কি দেখেননি ওই সময়ের কথা যখন ইব্রাহিম নবী আর সেই রাজত্বের অধিকারী স্বৈরাচারী জালিম বর্বর বাদশা নমরুদের মুখোমুখি হয়ে গেলেন। নমরুদ জিজ্ঞাসা করল, ইব্রাহিম, তুমি নাকি নতুন খোদার কথা বলো? আমি তো জানি আমি একমাত্র খোদা, আমার বাইরে আবার কেউ খোদা আছে নাকি? তুমি যেই খোদার কথা বলো, সেই খোদার কি এমন পাওয়ার আছে, কি এমন শক্তি আছে যে শক্তি আমি নমরুদের মধ্যে নাই? ইব্রাহিম বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তিনি বললেন, আমি তো সেই খোদাকে মানি, আমি তো সেই আল্লাহকে মানি যিনি আমার রব, আমার স্রষ্টা। তিনি হচ্ছেন এমন ক্ষমতার মালিক যিনি মানুষকে জীবন দেন এবং যিনি মানুষকে মৃত্যু দেন। জীবন আর মৃত্যু দেওয়ার মালিককে তিনি বললেন, আমি সেই খোদাকে মানি। নমরুদ, তোমাকে মানি না। আল্লাহ মানুষকে জীবন দেয়, মৃত্যু দেয়, আমি সেই আল্লাহকে আমার রব মানি। নমরুদ একথা শুনে মাথা মোটা, সে বলতে লাগলো, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। তো দূর মিয়া, আমি তো জীবন দেই, মৃত্যু দেই, তুমি আবার কিসের খোদায় মৃত্যু দেয় বলো?
ইব্রাহিম নবী বললেন, আচ্ছা তুমি জীবন দাও, মৃত্যু দাও। মৃত্যু তো আল্লাহ দেয়। নমরুদ প্রমাণ দিল যে সে মৃত্যু দেয় এবং জীবন দেয়। কিভাবে? সে মৃত্যুদণ্ডে দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে জেলখানা থেকে ধরে নিয়ে আসলো, ফরমান পাঠায়। আর রাস্তায় একজন মানুষ নিরস্ত্র নিরপরাধ, কোনো কথা নাই বার্তা নেই, এরকম অসহায় এক মানুষকে জোর করে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে। যার মৃত্যুদণ্ড হওয়ার কথা, নমরুদ বলল একে ছেড়ে দাও, এর জীবন দিলাম। আর যার কোনো মরার কথা না, খামাখা কোনো অপরাধ নাই, ধরে আনছে, জল্লাদকে বলছে তরবারি দিয়ে এ টুকরা টুকরা করো, তাই করা হলো। নমরুদ প্রমাণ দিল, ইব্রাহিম এবার বুঝলে তো আনা উহি ওয়া উমিদ, আমি যে জীবন দেই মৃত্যু দেই। কি বলেন, এটার নাম কি জীবন দেওয়া? এটার নাম কি মৃত্যু দেওয়া? জীবন এবং মৃত্যুর যে মূল নিগুড় তত্ত্ব, এটা সে বুঝতে পারেনি। জীবন দেওয়ার অর্থ হচ্ছে নিষ্প্রাণ থেকে প্রাণের সঞ্চার করা, নির্জীব থেকে জীবের সঞ্চার করা, যার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় আমাদের কারোর মধ্যে জীবন ছিল না, আমাদেরকে বুঝাবার মতো কোনো জান্ডা বা পতাকা ছিল না। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয় নাই যখন মানুষ কোনো বিষয়বস্তু বলেই পরিগণিত ছিল না? মানুষের কোনো নাম ছিল না, কোনো নিশানা ছিল না, প্রাণ ছিল না। সম্পূর্ণ নিষ্প্রাণ থেকে মায়ের পেটের ভিতরে সকলের ভিতরে প্রাণের সঞ্চার করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিষ্প্রাণ থেকে প্রাণের সঞ্চার করতে পারেন যিনি, তিনি হচ্ছেন জীবন দেওয়ার মালিক। আর মানুষকে মৃত্যুবরণ করার পর, মানুষকে মারার পর তার রূহকে, তার জানকে কবজা করতে পারেন যিনি, যে মহান সত্তা, তিনি হচ্ছেন, তাকেই প্রকৃতপক্ষে বলা যাবে যে তিনি মানুষকে জীবন দেয়, তিনি মানুষকে মৃত্যু দেয়। কিন্তু এই ক্ষমতা কি নমরুদের আছে? তো ইব্রাহিম নবী দেখলেন যে এই জালেম, এই স্বৈরাচারী নির্বিচারে মানুষকে হত্যা করে। মাত্রই তো শুনলেন, মন চাইলো একজনকে ছেড়ে দিল, মন চাইলো একজন মানুষকে রাস্তা থেকে ধরে এনে মেরে ফেললো। কোনো হিসাব নাই, কোনো দায়বদ্ধতা নাই, কোনো কৈফিয়ত চাওয়ার মতো কোনো শক্তি তার সামনে কেউ নাই। এরকম স্বৈরাচারী জালেম যখন যাকে ইচ্ছা মেরে ফেলতেছে, যখন যাকে ইচ্ছা তাকে সে জানিয়ে দিচ্ছে। সে নমরুদ। ইব্রাহিম নবী চিন্তা করলেন, একে তো এইভাবে কোনোভাবেই আটকানো যাবে না। ইব্রাহিম নবী বললেন, আচ্ছা তুমি মানুষকে জীবন দাও, মৃত্যু দাও। তিনি বললেন, ঠিক আছে। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম নবী বললেন, আচ্ছা তুমি যদি খোদাই হয়ে থাকো, তোমার ইশারায় যদি পৃথিবী পরিচালিত হয়ে থাকে, তাহলে শোনো, আমার যিনি রব, আমার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্যকে উদিত করেন। তোমার যদি ক্ষমতা থাকে, পশ্চিম দিগন্ত থেকে সূর্যকে উদিত করে বিশ্ববাসীকে দেখায় দাও। কোরআন বলছে, ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সে চিন্তা করে দেখলো, আসলেই তো আমি যে নিজের খোদা বলি, সূর্য তো আমার কথা শোনে না, সূর্য তো আমার কথা শোনে না। তখন সে প্রথমবারের মতো একটা ধাক্কা খেল। সে ভাবলো, তাহলে তো আসলেই ইব্রাহিম যার কথা বলে, এই সূর্য পরিচালনার জন্য কেউ না কেউ আছে। তা যদি থাকে, তাহলে তো আমার ক্ষমতা, আমার যে শক্তি, এটা তো একসময় নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে। কাজেই ইব্রাহিম সে কোন রাজার কথা বলে, সে মনে করেছে ওর মতো কোথাও এক রাজা বাচ্চা আছে আর কি। সে মনে করছে এরকম টাইপের কিছু একটা হবে। সে বলল, ঠিক আছে, যুদ্ধ ঘোষণা করলাম। ইব্রাহিমের খোদা, ইব্রাহিমের আল্লাহ, ইব্রাহিম যাকে রব মানে, তার সঙ্গে আমার যুদ্ধ হবে। সে শস্ত্রে সজ্জিত হয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। সে অদৃশ্য এক খোদার সঙ্গে যুদ্ধ করবে। তীর কামান নিয়ে আকাশের দিকে ছুটতে লাগলো। কিছুক্ষণ পরে তীর উপর থেকে নিচে নামে, চেক দেয় এর মধ্যে রক্ত আছে কিনা। নাউজুবিল্লাহ বলবেন না। জুলুম কোন পর্যায়ে করেছে, মানুষ তো মানেই না। এখন সে আল্লাহর বিরুদ্ধে লেগেছে, যুদ্ধ নিজেই ঘোষণা করেছে, স্বঘোষিত যোদ্ধা আল্লাহর বিরুদ্ধে নেমেছে।
400 বছর যখন জুলুম চলল, জুলুমের সীমা যখন অতিক্রম করলো, সকলে আওয়াজ দিয়ে জবান খুলে বলুন তো, আল্লাহ অ্যাকশন নিয়েছেন না নেন নাই? যুদ্ধের ময়দানে সবাই আছে। এই শত্রুদেরকে, এই জালেম স্বৈরাচারী বাদশাকে দমন করবার জন্যে, পৃথিবীর মানচিত্র থেকে মিশিয়ে দেবার জন্যে, বিশ্ববাসীর কাছে তাকে দৃষ্টান্ত বানাবার জন্যে আল্লাহ তাআলা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নামক বড় বড় ফেরেশতাদেরকে পাঠায় নাই। আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে দুনিয়াতে তুমি যত বড় জালিম হও না কেন, তুমি মনে করো না যে তোমাকে ধ্বংস করার জন্য আসমান থেকে আল্লাহর ফেরেশতা আনতে হবে। ওই যে দেখেছেন না, আব্রাহা যখন কাবাঘর ভাঙতে আসছে, তো আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য কি পাঠিয়েছিলেন? সে নিয়ে আসলো কত বড় হস্তি বাহিনী, আর আল্লাহ পাঠাইলেন ছোট্ট। কেন রে ভাই? আল্লাহর কাছে কি বড় বড় পাথরের অভাব পড়ছিল? বড় বড় কোনো জিনিস ধ্বংস পাঠানোর আল্লাহর কি অভাব হয়েছিল? হয় নাই। আল্লাহ বড় বড় জালেমদেরকে ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করে দেখিয়ে দিচ্ছেন, দেখো, মনে রেখো, তোমাকে ধ্বংস করার জন্য বর্তমান যারা জালিম আছে তাদেরকে সতর্ক করাবার জন্য আল্লাহ দেখায় দিয়েছেন যে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 400 বছর পর্যন্ত মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করেছে। পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করার দুঃসাহস পর্যন্ত দেখায়নি। সেই স্বৈরাচারী জালেম এত বড় ক্ষমতাধর, এত বড় রাজতন্ত্রের প্রতিভু, এত বড় সে স্বৈরাচারী, তাকে ধ্বংস করার জন্য ছোট্ট একটা মশা, তাও আবার ল্যাংড়া মশা, তা দিয়ে আল্লাহ ধ্বংস করে পৃথিবীর কাছে নজির স্থাপন করেছেন। বর্তমান পৃথিবীর যে কোনো রাষ্ট্রের, যে কোনো দেশের যে কোনো প্রধানমন্ত্রী স্বৈরাচারী হবে, জালিম হবে, তাকেও ধ্বংস করার জন্য আজকের পৃথিবীতেও এক একটা ডেঙ্গু মশা আছে না? একটা এডিস মশাই যথেষ্ট। সেই মশা আজও পৃথিবীতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। স্বৈরাচারী বর্বর এই জালিম মশা যখন ঝাঁকে ঝাঁকে আসতে লাগলো, এক একজন যোদ্ধার হাতে অস্ত্র, তাদের হাতে তরবারি, তীর, ধনুক, আসতে প্রতিপক্ষ ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো প্রত্যেক সেনাবাহিনীকে ঘিরে এক একজন সেনা যেন এক একটা মৌচাক, চাকের চতুর্পাশে যেরকম মৌমাছি ঘিরে থাকে, ঠিক তেমনিভাবে প্রত্যেকজন সেনাকে মৌমাছি ঘিরে নিল। এখানে কি গুলি দিলে কোনো লাভ আছে? তীর মারলে কোনো লাভ আছে? পাঠাইছে ছোট্ট একটা জিনিস, যেখানে তাদের শক্তি অচল হয়ে গেল। তারা দেখলো এই তীর, এই ধনুক, এই তরবারি, এই অস্ত্র, এগুলো তাদের আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসতেছে না। অগত্যা যদি মানুষ হতে পারত হাতের থেকে সকলে তীর, এগুলো দিয়ে কি হবে? তারা অটোমেটিক্যালি সারেন্ডার করে দিল। আর সেই নমরুদ যখন মস্তিষ্কে ওই মশা গিয়ে যখন কিটকিট করতে লাগলো, বলে মাথায় বাড়ি দে। আশ্চর্য হবেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, 2য় খণ্ডের 878 নম্বর পৃষ্ঠায়, 400 বছর যে জুলুম করেছিল, তার প্রথম ঘন্টা বাজার পর আরো 400 বছর সে বেঁচে ছিল। এই 400 বছর পর্যন্ত তার শুধু একের পর এক এই কষ্ট, এই যন্ত্রণা, এই দুঃখ, এই তীব্র আযাব তাকে ঘিরে রেখেছিল। মাথার মধ্যে সারাদিন রাত দিন 24 ঘন্টা তাকে পিটানো হতো। যতক্ষণ পিটানো হতো সে একটু স্বাভাবিক থাকতো। জুলুম করলো 400 বছর, আবার দুনিয়াতে 400 বছর পর্যন্ত জিল্লতির শাস্তি দিয়ে দুনিয়ার থেকে তাকে বেঈমানের সাথে বিদায় করে দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আছে। কেউ যেন কারো উপর জুলুম না করি, আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এতে হলো পৃথিবীর ইতিহাসে একজন স্বৈরাচারী জালিম বর্বরের শেষ পরিণতি কি হয়েছিল তা আমরা শুনলাম। পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য আরও একজন স্বৈরাচারী জালিমের নাম হচ্ছে ফেরাউন। তাকেও আমরা সকলেই চিনি এবং জানি। তারও বিশাল রাজত্ব, 100 বছরের রাজত্বের ভিতরে সে নিজেকে খোদা বলতে লাগলো, আনা রব্বুকুমুল আ'লা। আমি শুধু খোদা না, আমি হইলাম তোমাদের বড় খোদা। তোমরা যে সমস্ত দেবদেবী, যে সমস্ত মূর্তিদের পূজা করো, এগুলো তোমাদের ছোট ছোট খোদা, আর সমস্ত খোদাদের খোদা হইলাম আমি ফেরাউন, আনা রব্বুকুমুল আ'লা।
নাউজুবিল্লাহ বলবেন না। নিজের সবচেয়ে বড় খোদা বলে দাবি করবে, সবাই তার পূজা করে, সবাই তার পায়ে সেজদা দেয়, সকলেই তার কথা মেনে নেয়। আর যখন যাকে ইচ্ছা নির্বিচারে মেরে ফেলে, কেউ কথা বলার সাহস নাই। তার নিজস্ব ফোর্স রয়েছে, তার নিজস্ব সেনাবাহিনী রয়েছে, যেই অস্ত্রের ঝনঝনানিতে, যেই বিশাল সেনাবাহিনীর দাপটের সামনে পৃথিবীতে কোনো মানুষ যতই নিপীড়িত হতো, যতই মজলুম হতো, এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না। কিন্তু সেই স্বৈরাচারী জালেমেরও একটা পতন হয়েছিল। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কেমন বড় জালিম ছিল। যখন ফেরাউনকে বলা হলো, এত বড় দাপট তোমার, এত বড় সিংহাসন তোমার, এত বড় শক্তিধর তুমি, কিন্তু একটা সময় অচিরেই তোমার এই সাম্রাজ্যের পতন ঘটবে। কিভাবে পতন ঘটবে? যখন জ্যোতিষীরা বলল, বনি ইসরাইল যাদেরকে তোমরা গোলাম বানায় রেখেছো, ওই গোলামের গোষ্ঠীর ভিতর থেকে বনি ইসরাইলের মধ্যে একজন শিশুর জন্ম হবে। ওই শিশু জন্ম নিয়ে যখন বড় হবে, তার হাতেই তোমার এই ক্ষমতার পতন ঘটবে। ফেরাউন চিন্তা করলো, যদি তাই হয় তাহলে আমাকে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। জন্ম এখনো নেয় নাই। আজকের পর থেকে বনি ইসরাইলের লক্ষ লক্ষ মহিলা আছে, চতুর্দিকে সেনাবাহিনী লাগাই দিল। যত মানুষ জন্ম নিবে সবাইকে তোমরা মেরে ফেলবে। জন্ম নিতে দেরি হবে, পুরুষ হয়ে জন্ম নিলে সাথে সাথে তাকে মেরে ফেলবে। আমার কথা নয়, কোরআন বলছে, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, সে বনি ইসরাইলের কোন মহিলা যদি পুত্র সন্তান জন্ম দিত, তাহলে তার সেনাবাহিনী সঙ্গে সঙ্গে শিশু বাচ্চাটাকে মেরে ফেলত। আর যদি কন্যা সন্তান জন্ম দিত, তাহলে তাকে দাসী বানায় বাঁচায় রাখত, তাকে মারত না। মুফাসসিরিন কেরাম বলেছেন, হাজার 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 এইভাবে সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করেছিল স্বৈরাচারী জালেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন, এই যে হাজার হাজার মানুষকে মারলো, কেউ জবাব চাওয়ার নাই। একটা মানুষও কি বলেছিল, বলতে পেরেছিল তার যে অস্ত্র আছে, তার যে ফোর্স আছে, তার যে পুলিশ আর্মি রেল আছে, এগুলোর সামনে নির্বিচারে শিশুদেরকে হত্যা করতেছে, একজন মানুষও কি বলতে পেরেছিল ফেরাউন এমন করোনা পরিণাম ভালো হবে না? বলুন, বলতে পেরেছিল? এত বড় ক্ষমতার অধিকারী, তার বিরোধী দল বলতে কেউ ছিল না, তার বিপক্ষে মুখ খোলার মতো কেউ ছিল না। সেই স্বৈরাচারী বর্বর ফেরাউনেরও একটা পতন হয়েছে না হয় নাই? আল্লাহ অ্যাকশন নিয়েছেন না নেন নাই? কিভাবে হলো? আল্লাহ বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন জানতে পারল যে মূসা তার অনুসারীরা রাত্রে তারা রওনা দিয়ে দিয়েছে, মিশর ছেড়ে চলে যাবে, এমন কোথাও যাবে যেখানে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তো ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে রওনা দিল, পিছু নিল। সেই সমুদ্র নদীর সামনে যখন গিয়ে তারা পৌঁছালো, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে পানিতে তার লাঠি দিয়ে আঘাত করতে। ইতিহাস আপনারা জানেন, শুধু শিক্ষাটা আমাদের বলা উদ্দেশ্য। রাস্তা হয়ে গেল, মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে যদি ক্ষান্ত হতো, এখানেই যদি জুলুমের পরিসমাপ্তি ঘটত, তাহলে অন্তত হাজার মানুষের লাশ পড়ার পরেও এই ফেরাউনের ভয়ঙ্কর মৃত্যু হতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু সে এত এত নিদর্শন দেখার পরেও, 9টা তাজা নিদর্শন দেখার পরেও, সতর্ক করার পরেও সতর্ক হলো না। সে মূসা আর তার অনুসারী বনি ইসরাইলের পিছু নিতে নিতে যখন সমুদ্রের সামনে চলে গেল, ওইদিকে ওনারা সমুদ্র পার হয়ে গেল, ফেরাউন তখনও পিছু নিতে লাগলো। তখনও যদি জুলুম বন্ধ করে দিয়ে, তখনও যদি পিছনে চলে আসতো, তাহলেও বাঁচার উপায় ছিল। কিন্তু না না না, জুলুমের এত দূর পর্যন্ত চলে গেছে, পিছনে আর ফিরে আসার সুযোগ হয় নাই। সে যখন
ওই পানির মধ্যে নেমে গেল, রাস্তায় যখন নেমে গেল, সমুদ্রের মাঝামাঝি যেতেই অ্যাকশন নিলেন কে? হাত্তা ইদা আদরাকাহুল গরক, সমুদ্রের ঢেউ যখন উত্তাল হয়ে তাকে নাকানি চুবানি খাওয়াতে লাগলো, এমন ভাবে তীব্র গতিতে ক্ষিপ্র বেগে পানির উপরে আছড়ে পড়তে লাগলো। এটার এক একটা আশ্রানি খাইয়া পানি গলার ভিতরে পেট পোটকা মাছের মতো বড় হইয়া চিৎকার দিয়া তখন সে বলতেছে, এখন বুঝতে পারছে যে সে আসল খোদা না, যে আমারে মারতাছে সেই আসল খোদা, যেই খোদার কথা মুসা বলে, বনি ইসরাইল বলে। তখন সে অকপটে স্বীকার করতে লাগলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলে আমি ঈমান আনলাম। কোন আল্লাহর উপরে? সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইল। ভুল বুঝো না গো আল্লাহ, আমি কিন্তু আবার অন্য কোনো খোদার কথা বলি নাই, তোমার কথাই বলতেছি। তোমার উপরে যে বনি ইসরাইল ঈমান এনেছে, আমিও সেই খোদার উপরে ঈমান আনলাম। যদি জুলুম ওইখানেই বন্ধ করে দিত, পরিণাম হতো না আজকের পৃথিবীর যারা জালেম, যারা স্বৈরাচারী, যারা মানুষকে গুলি করে করে মারতেছে পাখির মতো। এখনো অনেক সাংবাদিক বলছেন, এখনো আলেমগণ বলছেন, বুদ্ধিজীবীরা বলছেন, থামো থামো, জুলুম বন্ধ করো, স্বৈরাচারী অত্যাচার বন্ধ করো। এখনো যদি থামে, হতে পারে আল্লাহ হেদায়েত দিলে দিতেও পারেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কিন্তু এই জুলুম যদি চলতেই থাকে, আপনি যদি এই ছাত্রদের পিছু নিতেই থাকেন, নিরস্ত্র নিরপরাধ অসহায় মানুষকে খুন করার জন্য পিছু নিতেই থাকেন, আর আপনি যদি নামতেই থাকেন, শুনুন আপনার পরিণাম তাই হবে যা ফেরাউনের হয়েছিল। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এখনো সময় আছে। তো ফেরাউন যখন ঈমান আনা শুরু করলো, আল্লাহ বললেন আল্লাহ এখন এখন তুমি ঈমান আনতেছো, অথচ ইতিপূর্বে তুমি ছিলে স্বৈরাচারী জালেম, বড় মানুষকে তুমি পাখির মতো হত্যা করেছ, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছ, শিশুদেরকে যাদের উপরে অত্যাচার করা যায় না তাদের উপরে তুমি অত্যাচার করেছো। আজ তোমার এই তওবা কবুল হবে না, আজ তোমার অপমৃত্যু থেকে রক্ষা করার কোনো শক্তি নাই, তোমাকে মরতেই হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন তোকে তো সুবায়ে মারবই, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। তোকে আমি, তোর লাশটাকে আমি আল্লাহ, এটাকে আমি আল্লাহ সংরক্ষণ করব এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদের জন্য দৃষ্টান্ত বানাবো। ফেরাউন আজও আমাদের জন্য স্বৈরাচারী জালেমদের দৃষ্টান্ত হয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতেই হবে ইতিহাস থেকে, না হলে পরিণাম আপনারও তাই হবে যেমন যুগে যুগে জালেমদের হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে পৃথিবীর ইতিহাসে সময় কম, অনেক জালেম পৃথিবীতে এসেছে, তারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নবীগণ তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা ফিরে আসেনি। ফেরাউনের যুগে আরেকজন ছিল, তার নাম ছিল কারুন। এই কারুন আবার ফেরাউনের বংশের ছিল না, সে ছিল স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। পবিত্র কোরআনে সে কথা আল্লাহ বলছেন সূরা কাসাস, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা, নিশ্চয়ই কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়েরই লোক। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনায় পাওয়া যায় যে কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারুন ছিল মুসা আলাইহিস সালামের কি ভাই? অবশ্য আরো একটি বর্ণনায় পাওয়া যায় যে তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের চাচা, তবে রেওয়ায়াতটি দুর্বল। চাচাতো ভাই ছিল, এটি শক্তিশালী। তাহলে মুসা আলাইহিস সালামের বংশের লোক হওয়ার পরেও সে স্বৈরাচার হলো। কিরকম? আল্লাহ বলছেন ফাবাগা আলাইহিম, সে স্বেচ্ছাচারিতায় লিপ্ত হলো। আর আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলছেন এই কারুনকে আমি আল্লাহ এত সম্পদ দিয়েছিলাম, এত সম্পদের মালিক ছিল কারুন। কারুনের ইতিহাস ওই জালেমদের জন্য শিক্ষা।
যারা মনে করে যে আমার তো অনেক বেশি সম্পদ আছে, আমার তো রাজনৈতিক অনেক বড় শক্তি আছে, আমার তো বিদেশি স্থাপক আছে, আমার তো অনেক অস্ত্র আছে, আমার তো অনেক সম্পদ আছে, কাজেই আমার কোনো পতন ঘটবে না, তাদেরকে বলতে চাই, শুনুন, কারুনকে আল্লাহ কত সম্পদ দিয়েছিলেন আর আপনি কয় টাকার মালিক? কারুনের এত সম্পদ ছিল যে ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাহ উলিল কুওয়া। আল্লাহ বলছেন কারুনের সম্পদ, কারুনের যে বড় বড় ফ্যাক্টরি ছিল, কারুনের যে সমস্ত আপনার ধন ভাণ্ডারের জন্য যে সমস্ত আলমারিগুলো ছিল, যেগুলো সুন্দুক বাক্সগুলো ছিল, ওইগুলোর মধ্যে তালা থাকতো, তালা। এই তালাগুলোর এক একটা চাবি, তালার জন্য চাবির দরকার আছে না? এই তালাগুলোর যত চাবি আছে সব চাবিগুলো এক জায়গায় করা হয়েছে। এই চাবিগুলো বহন করার জন্য এর পকেটে নিলে চলবে না। আমার আপনারও তো মোটামুটি 10-12টা করে চাবি আছে না? তো এটা এক পকেটে নেওয়া সম্ভব, এক হাতের মুষ্টিবদ্ধ করা সম্ভব, সম্ভব না অসম্ভব? কিন্তু কারুনের কত সম্পদ ছিল, তার যত তালা চাবি ছিল, খাজানার ভান্ডারের যে তালা আছে, তালা না চাবি, চাবি বহন করার জন্য উলিল কুওয়া শক্তিশালী একদল যুবক থাকতো, যাদের কাজই ছিল এই বিশাল বোঝা বহন করা। এক একজন এতগুলো করে চাবি নিত, এতগুলো করে চাবি বহন করত। শক্তিশালী বিরাট বড় একটা জামাত ছিল, যাদের কাজই ছিল কারুনের সম্পদের যে গুডাউনের যেই বড় বড় আলমারি আছে, আলমারির যেই তালা আছে, তালার যেই চাবি আছে, শুধু চাবি বহন করার জন্য এত বড় বিশাল জামাত ছিল। এবার আপনারা বলেন, যদি চাবি হয় এতগুলো, তাহলে সেই তালাগুলো বহন করার জন্য কত মানুষ লাগতে পারে? আর তালা যদি এতগুলো হয়, সেই আলমারিগুলো বহন করার জন্য কতগুলো মানুষ লাগবে? আর তা যদি হয়, তাহলে তার সম্পদ কি পরিমাণ ছিল? আল্লাহ যাকে বলছেন অনেক সম্পদ ছিল, সন্দেহ আছে যে অনেক সম্পদ ছিল। এমন সম্পত্তির মালিক গোটা পৃথিবীতে বিল গেটস বলেন আর মিতা আম্বানি বলেন, যাকেই বলেন না কেন, আজ পৃথিবীতে তার সমান সম্পদের মালিক আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এত বড় সম্পদ, কিন্তু যখন সে স্বৈরাচারিতা করলো, যখন সে জালেম হলো, যখন সে বর্বর হলো, এই সম্পদ তাকে রক্ষা করতে পেরেছে কি? পেরেছে? পারে না। মুসা আলাইহিস সালাম ফাইনালি যখন তাকে দাওয়াত দিলেন এবং তাকে বললেন যে তোমাকে যাকাত দিতে হবে, কারণ বলল কিসের যাকাত? সম্পদ আমি কষ্ট করে কামাই করেছি। আপনারা জানেন কিনা জানি না, কারণ সে মুসার উপর ঈমান এনেছিল আর সে গোপনে গোপনে একটা বিদ্যা সে অন্বেষণ করত, যেটাকে বলা হয় রাসায়নিক বিদ্যা। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় রাসায়নিক এসেছেন, ঐতিহাসিকদের মতে কারণের চাইতে বড় রাসায়নিক পৃথিবীতে কেউ ছিল না। সে রসায়ন বিদ্যায় এত বেশি পারদর্শী হয়ে গিয়েছিল, এটার মাধ্যমে সে এই বিভিন্ন সম্পদের মালিক সে হয়ে গেল। যখন যাকাত দিতে বলা হলো, এখন দেখা গেল যে লক্ষ লক্ষ কোটি কোটি যাকাত তাকে দিতে হবে। এত সম্পদের মালিক, সেটার যাকাত অনেক বেশি। এখন সে বেঁকে বসলো, না এগুলো আমি যাকাত দিব না। মুসা যখন বলল দিবে না, সে তখন চিন্তা করলো এই মুসাকে আমার ভালো লাগে না, কিসের যাকাতের কথা বলে, মুসাকে আমাকে পেঁচে ফেলতে হবে। একজন সুন্দরী নর্তকী মহিলাকে ঠিক করলো, বলে যে আগামীকালকে অমুক জায়গায় মুসা বয়ান করবে, সামনে বনি ইসরাইলের শত শত হাজার হাজার মানুষ থাকবে, তুমি ওই মজলিসে গিয়ে বলবা যে মুসা আমার সাথে জেনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর এইটুকু বলার কারণে তোমাকে এত এত অর্থ সম্পদ দেওয়া হবে। দেখলো যে এই মহিলার মাধ্যমে যদি মুসার আইন কানুন বাতিল করা যায়, এর 1 লাখ টাকা দিলেই হয়ে যাবে। অপরদিকে জাকাত দিতে হবে হাজার হাজার কোটি টাকা, এত জাকাত সে দিবে না। মহিলাকে ম্যানেজ করলো। আল্লাহু আকবার। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের যে তবিয়ত, যে জালালিয়ত, তা আপনাদের জানা আছে। বুখারীর একটা হাদিস আছে, হাদিসটা বলে সামনে যাই, ভালো লাগবে। মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসছে মালাকুল মউত। মালাকুল মউত কারো সামনে আসলে কলিজা জায়গায় থাকে না, গলার কাছে চলে আসে। তো এই মালাকুল মউত মৃত্যুর সময় হয়েছে মুসা আলাইহিস সালামের, কিন্তু বেচারা মালাকুল মউত সে অন্যদের মতোই মনে করছে
যে মুসা মনে হয় অন্যদের মতোই সালাম নাই কালাম নাই ঢুকে জান কবজ করা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তো রাগে ফায়ার হয়ে এমন এক ঘুষি মারছে, ঘুষি মেরে ওর চোখ মুখ বসকায় ফেলেছে। আমার কথা কি বুঝতেছে? যেই পৃথিবীর ইতিহাসে সমস্ত জান কবজ করে যে আজরাইলের ঘুষি মেরে হাদিস করছে, গল্প নয়, কোনো বানানো কিচ্ছা না, বুখারীর হাদিস, রীতিমতো তাকে বসকায় ফেলেছে। আজরাইল নিজে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যায়, ও আল্লাহ, ও খোদা, এই আবার কোন কাহিনী, তুমি কার কাছে আমার পাঠাইলে কি না, আমি তার জান কবজ করবো, উল্টা আমার বসকাইছে, পৃথিবীতে এরকম কোনো মানুষ তো দেখি নেই। তো বলে কি হয়েছে, তুমি কি সালাম দিছো, অনুমতি নিছো? কয় না, তা তো নেই। দূর বেড়া, যে তুমি সাধারণ পাবলিক পাইছো। বলে মুসা কি চায়? মুসা তো বেঁচে থাকতে চায়। তো তুমি গিয়ে বলো যে মুসা একটি গাভী, একটি গরু বা একটা মেষপালের উপরে তার হাত রাখবে, নিচে যত পশম পড়বে তত শত বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়ে দিবেন। তো মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আবার আজরাইল বলতেছে, আপনি বাইচা থাকতে চান? অফার আছে। কি এই অফার? তিনি বললেন তারপর? না, তারপর তো আবার মরতেই হবে, আপনি যত বড়ই হন না কেন মরতে তো হবেই। মুসা আলাইহিস সালাম বলেন, ও তারপরে যদি মরতেই হয় তাহলে আর দেরি নয়, ঠিক আছে, এবার তুমি জান কবজ করতে পারো। এই হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে মুসা কিন্তু সাধারণ পাবলিক না, তার তেজ, তার রাগ, তার চোখের যে গরম, এটা কম না বেশি? মুসা তো বয়ান শুরু করে দিছে, মহিলা দৌড়ে আসছে টাকার লোভে, এসে বলতেছে, শুনুন, এই নবী মুসা আমার সাথে জেনা করেছে। মুসা নবী শুধু এইভাবে তাকাইছে, আমার দিকে তাকান, এইভাবে তাকায় বলছে, আয় মহিলা, আবার বলো কি বলেছ? এই কাঁদতে কাঁদতে কয়, না না, মিথ্যা কথা বলছি, আমার কারণ টাকা দিচ্ছে, কথা কইবার লেগেছে, আপনার সাথে জেনা করছে। শুধু তাকাইছে। জেনতেন মানুষ না, ফাজলামি সব জায়গায় চলবে। আল্লাহু আকবার। এরপরে সে সত্যি কথা বলে দিয়েছে। এবার যখন ইজ্জতের উপর আঘাত হানা হয়েছে, হযরত মুসা সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ, এই জালেম, এই স্বৈরাচারী কারণ আরো কত না জানি ফাসাদ সৃষ্টি করবে জমিনের ভিতরে, আল্লাহ তুমি এই জালিমকে ধ্বংস করে দাও, জালিমের উপরে তুমি আযাব দাও। আল্লাহ বললেন, মুসা কিভাবে আযাব দেব তুমি বলে দাও। হযরত মুসাকে দোয়া করার জন্য, বদদোয়া করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করলেন। হযরত মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, তার ধ্বংসের কথা কোরআন বলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণ স্বৈরাচারী জালেমকে ভূমিকম্পন দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করলেন, জমিনের ভিতরে ঢুকায় দিলেন। শুধু তাকে নয়, ওয়া বিদারিহিল আরদ, তার যত সম্পদ ছিল, ঘর বাড়ি ছিল, সমস্ত কিছু সহ আল্লাহ তাআলা তাকে জমিনের ভিতরে ধসায় দিলেন। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত জমিনের তলদেশে এই জালিম আর তার সম্পদগুলো এই গভীরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, আর তার শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আজ পৃথিবীর যত স্বৈরাচারী, যত জালিম বর্বর আছে, যারা মনে করে আমার অনেক সম্পদ আছে, আমার অনেক ক্ষমতা আছে, সম্পদ আমাকে বাঁচাবে, শুনে রেখো, তোমার সম্পদ কারুনের সমান হয় নাই, কারুনের এত সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই। বর্তমান জালেম স্বৈরাচারকেও সম্পদ বাঁচাতে পারবে না, ঠিক না বেঠি? বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ইতিহাস বলছে আগেই, এগুলো তো শুধু শিরোনাম বলতেছে, বছরের পর বছর চলে যাবে শুধু পৃথিবীর ইতিহাসে আবহমান কাল থেকে যত জালেম স্বৈরাচারী শাসক এসেছে, তাদের ভয়ঙ্কর পরিণাম বলতে গেলে সময় পার হয়ে যাবে, বলা শেষ হবে না। এই পৃথিবীতে এক স্বৈরাচারী জাতি এসেছিল, যাদের নাম হচ্ছে আদ জাতি। কি বিশাল শক্তিধর তারা ছিল, যারা মনে করে যে শক্তি আমাদেরকে বাঁচাবে। যতই জুলুম করি না কেন, যতই ছাত্রদের বুকে গুলি চালাই না কেন, যত নিরস্ত্র নিরপরাধ মানুষকে মারি না কেন, যত জানালার ফাঁক দিয়ে শিশুদেরকে হত্যা করি না কেন, আমাদের পতন তো ঘটবে না, আমাদের জুলুম শেষ হবে না, এটা যারা মনে করতেছে, কি পরিমাণ শক্তিধর তারা ছিল, শক্তি কাউরে বাঁচাইতে পারবে না আল্লাহ যখন অ্যাকশন নেবেন। আদ জাতি লম্বা ছিল, একটি বর্ণনা এসেছে 400 হাত
পর্যন্ত লম্বা। কত? আমাদের মতো টেক্কা টুক্কা মানুষ তারা ছিল না। এক একজন মানুষ ছিল 400 হাত, অন্য বর্ণনা এসেছে 200 হাত। 200 হাত যদি ধরেন অন্তত, কি পরিমাণ বড় বড় মানুষ ছিল। তারা বিশাল বড় বড় পাহাড় কেটে ওইখানে তারা রাজপ্রাসাদ বানায়। এই পরিমাণ শক্তি। পাহাড়ের যে ওই পাহাড়গুলো হচ্ছে পাথরের পাহাড়, ওইগুলো তারা নিজ হাতে কাটতো। কি পরিমাণ শক্তি থাকলে একটা সম্ভব। আজকাল তো অস্ত্র দিয়ে বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমে আপনার একটা পাথর কাটতে হয়, তাও কত কষ্ট হয়। নিজ হাতে তারা এগুলো কাটতো। কি পরিমাণ শক্তি তাদের ছিল। কিন্তু তারা যখন জুলুম করলো, এরা যখন স্বৈরাচারী হলো, জালেম হলো, বর্বর হলো, এই স্বৈরাচারী জালেমদেরকে দাওয়াত দিলেন নবীগণ, দাওয়াত তারা মানলো না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অ্যাকশন নিলেন। সূরা আল-হাক্কা আয়াত 6 এবং 7 আল্লাহ বলছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আদ জাতি এত বড় বিশাল শক্তিধর তারা ছিল, যখন জুলুম করলো, স্বৈরাচারী জালেম বর্বর যখন হলো, আল্লাহ তাআলা অ্যাকশন নিলেন। আল্লাহ বলছেন তাদেরকে ধ্বংস করা হলো। এক বিশাল প্রচন্ড ঝঞ্ঝা বায়ু আল্লাহ পাঠালেন, প্রচন্ড তীব্র ঝড় বাতাস আল্লাহ পাঠালেন। সেই বাতাস কয়দিন থাকলো? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ বলেন 7 দিন 7 রাত 8 দিন পর্যন্ত এই প্রচন্ড তীব্র বাতাস, তীব্র ঝড় বইতে লাগলো। ঝড় সমস্ত অধিবাসীদেরকে, এত বিশাল বড় বড় মানুষ আর এত বড় বিশাল পাহাড়গুলোকে কেটে ভিতরে তারা রাজপ্রাসাদ বানিয়েছিল, এই সবগুলোকে ঘূর্ণয়ের ভিতরে ফেলে প্রচন্ড এক ঝড় তাদেরকে ঘুরানি দিয়ে আকাশের উপরে উঠাইছে। ওই আকাশের উপরে ঘুরানি দিয়ে আবার জমিনের দিকে উল্টো করে জমিনের ভিতরে আল্লাহ তারা নিক্ষেপ করে দিয়েছেন। তাই মত পর্যন্ত জমিনের তলদেশে তারা যেতেই থাকবে আর আযাব ভোগ করতেই থাকবে। আওয়াজ দিয়ে বলুন, যারা স্বৈরাচারী হয়েছে পৃথিবীতে, যারা জালেম হয়েছে পৃথিবীতে, যারা বর্বর হয়েছে পৃথিবীতে, নিরপরাধ মানুষদেরকে তারা পাখির মতো হত্যা করেছে, তাদেরকে সেই আদ জাতির মতো ক্ষমতাধর স্বৈরাচারী জালেম বর্বরদেরকে যে আল্লাহ নির্মম ভাবে তাদেরকে প্রতিশোধ নিয়ে মাটির নিচে ধসায় দিয়েছেন, বর্তমান পৃথিবীর স্বৈরাচার জালেমদেরকেও ধ্বংস করার জন্য ওই আল্লাহ আজও আছে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তার কোনো মৃত্যু নাই, তার কোনো ধ্বংস নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তার সঙ্গে পাঞ্জা লড়তে শোনা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? এখনো সময় আছে, জুলুম বন্ধ করে দাও। আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের শত্রু নই। আমরা তোমাদেরকে ওই জায়গায় থামিয়ে দিতে চাই যেখানে ফেরাউন সমুদ্রের সামনে গিয়ে কিছুক্ষণ থেমেছিল। যদি থেমে যেত তার ধ্বংস হতো না। আর যদি জালেমরা থেমে যায়, আমরা দোয়া করবো, আল্লাহ তাদেরকে বাঁচায় দাও। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আরো একটা ভয়ঙ্কর জাতি ছিল, তাদের নাম ছিল সামুদ জাতি। কোরআনে আল্লাহ সব কথা বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন এরকম শক্তিধর বিশাল প্রকট প্রতাপ ক্ষমতার অধিকারী ছিল সামুদ জাতি। কিন্তু তারা যখন স্বৈরাচারী হলো, যখন তারা জালেম হলো, যখন তারা বর্বর হলো, আল্লাহ বলেন সময় নেই। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাধর শক্তিধর স্বৈরাচারী জালেম বর্বর সেই সামুদ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিকট একটা আওয়াজের মাধ্যমে, প্রকট একটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেছেন এমন একটা সাইহা, এমন একটা চিৎকার, এমন একটা প্রকম্পন আল্লাহ দিয়েছিলেন, এইটার আওয়াজে সমস্ত সামুদ জাতিরা, সমস্ত স্বৈরাচারী জালেমরা ওই আওয়াজের ভাঁ সহ্য করতে পারে নাই। সকলেই কলিজা ফেটে জায়গায় জায়গায় মৃত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুতরাং আজকের ক্ষমতাধররা সামুদ জাতির চাইতে বেশি শক্তিশালী নয়। সে আল্লাহ যদি সামুদ জাতিকে ধসায় দিতে পারেন, সে আল্লাহ আজও পৃথিবীতে আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল, উতবা, শাইবা এরাও জুলুম অত্যাচার করেছিল। সে আবু জেহেল, আবু লাহাব সম্পর্কে সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
মক্কার জীবনে কি অত্যাচার না মানুষের উপরে করেছে, কি জুলুম না করেছে, কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারেনি। ইতিহাস আপনারা সবাই জানেন। আবু জেহেল, আবু লাহাবের স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা, জুলুম, তাদের অত্যাচার মক্কায় কম ছিল না বেশি? তারা মনে করেছিল কোনোদিন পতন ঘটবে না। এই আবু লাহাব বদর যুদ্ধে 7 দিন পর তার গলায় প্লেগ রোগ দেখা দিল, সারা শরীরে বসন্ত উঠে গেল, শরীরের মধ্যে পচা ঘা হয়ে গেল। পরিবার লোকেরা মনে করলো এই যদি পরিবারে থাকে তাহলে এর থেকে আমাদের সংক্রমণ হতে পারে। এরে নিয়ে যে মনে করেছিল আমার ছেলে মেয়ে আমারে বাঁচাবে, আল্লাহ বলছেন মা আজনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এর সম্পদ, সন্তান, এই যার গর্ব, বংশ, কিছু এর বাঁচাইতে পারলো না, কিছু তার কোনো কাজে আসলো না। নিয়ে জঙ্গলে রেখে আসছে, ধুকে ধুকে জীবনের শেষ মুহূর্তগুলো কাটাইলো, পচে গলে মাটির সাথে তার লাশ মিশে গেল। কোনো কুকুর পর্যন্ত তার লাশে মুখ লাগায় নাই। সেই আল্লাহ আজও আছে না নাই? জালেমদের জন্য বার্তা। এমন জুলুম করেছিল মক্কার 13টা বছর। আপনিও করুন, করতে থাকুন। মনে রাখুন, আবু জাহেল, আবু লাহাবের মতো আপনারও সময় একদিন আসবে, ঠিক না বেঠে? একদিন আসবে সময়, তার আগেই তওবা করে জাতির কাছে ক্ষমা চেয়ে প্রত্যেকটা হত্যার সুষ্ঠু তদন্ত মামলা বিচার করে তারপরে জাতির সামনে তওবা করে সামনের জীবনের জন্য ভালো হয়ে যান। না হলে কিসমতে তাই আছে, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবার যা ছিল, ঠিক না বেঠে? মুহতারাম হাজির, সময় থাকলে আমি ইতিহাস আপনাদেরকে শোনাইতাম একটার পর একটা। পৃথিবীতে যত প্রতাপশালী এসেছিল, সেই এজিদ এসেছিল, দুনিয়াতে থাকতে পারেনি, অপমৃত্যু হয়েছে। চেঙ্গিস খান, হারাকু খান, তারপরে উগেদাই খান, এক একজন বড় বড় খান পৃথিবীতে এসেছে। এত শক্তি, এত প্রতাপ, সেই চেঙ্গিস খান কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। পেরেছে কি? চেঙ্গিস খান কি দুনিয়াতে থাকতে পেরেছে? পারে নাই। সুতরাং তাদের থেকে শিক্ষা নিন। চেঙ্গিস খান মানে লম্বা ইতিহাস বলতে গেলে গোটা পৃথিবী তার অধীনে চলে এসেছিল প্রায়। শুধুমাত্র মিশর হয়ে শুধুমাত্র ইউরোপে ঢুকলেই তার এই বিজয় গাথা ইতিহাস রচিত হতো যে একজন মানুষ গোটা পৃথিবী দখল করে নিয়েছিল। এটার নাম হচ্ছে চেঙ্গিস খানের সৈন্যবাহিনী। সেই চেঙ্গিস খান কিন্তু ধুকে ধুকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মৃত্যুর পর তার লাশ জমিনে রেখে হাজার হাজার ঘোড়া দিয়ে ঘোড়ার পায়ের তলে পিষানো হয়েছে, যাতে করে তার লাশের চিহ্ন কেউ দেখতে না পায়। সেই আল্লাহ এখন আছে না নাই? কোটি কোটি মানুষকে হত্যা করেছিল যে চেঙ্গিস খান। জুলুম একদিন শেষ হয়েছে, একদিন বন্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে জালেমরা এসেছে, অত্যাচারীরা এসেছে। আপনারা জানেন যে পৃথিবীতে ইরানে রেজা শাহ পাহলভি মানুষের উপরে জুলুম করছিল, অত্যাচার করতেছিল, আলেমদেরকে বন্দী করতেছিল, লাঞ্ছিত করতেছিল। আল্লাহ তাআলা এই বর্বর স্বৈরাচারী জালেম ইরানের প্রেসিডেন্ট রেজা শাহ পাহলভির বিরুদ্ধে অ্যাকশন নিলেন। এমন অ্যাকশন নিলেন, এক পর্যায়ে তার পালাবার পথ খুঁজে পায় নাই, সে চলে গেল আমেরিকা। আমেরিকা তার জায়গা দেয় নাই। আমেরিকার এত বড় 2500 বছরের রাজতন্ত্রের প্রতিভূ এই রেজা শাহ পাহলভি যখন আমেরিকায় পালাইলো, আমেরিকা তার জায়গা দেয় নাই। সেখান থেকে পানামায় আসলো, পানামা তার জায়গা দেয় নাই। সেখান থেকে মিশরে আইসা একটা হোটেলে আত্মগোপন করে জীবনের শেষ দিনগুলো ধুকে ধুকে জিল্লতির সাথে বিদায় নিয়েছে। আওয়াজ দিয়ে বলুন, বর্তমান জালেমদেরকেও শিক্ষা দেওয়ার জন্য ওই আল্লাহ আছে না নাই? শেষ করব একটি কথা বলে, তুরস্কের ভাগ্য বিধাতা যাকে বলা হয় আতাতুর্ক কামাল পাশা এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, এত নিপীড়ন করেছিল, আরবি ভাষা শিক্ষা করাকে হারাম ঘোষণা করেছিল। মেয়েদেরকে বোরকা তো দূরের কথা, তাদের বুকে উড়না পরাকেও নিষিদ্ধ ঘোষণা করেছিল। কোরআন হাদিস চর্চাকে হারাম ঘোষণা করেছিল। রাষ্ট্রীয় আইন পাশ করে জুলুম, অত্যাচার, নিপীড়নের সবচেয়ে চূড়ান্ত শিখর সে পৌঁছে গিয়েছিল। এই বর্বর জালেমের উপরে আল্লাহ অ্যাকশন নিয়েছেন। ঘুমাচ্ছে, ঘুম ভেঙে গেল কিসের আওয়াজে? এই স্বৈরাচারী কামাল পাশা বলল, আমার ঘুম ভাঙলো কেন? মুয়াজ্জিন আজান দিয়েছে, ধরে নিয়ে আয়। মুয়াজ্জিনকে সামনে আনা হলো। কামাল পাশা বলছে, এই মুয়াজ্জিনের বাচ্চা মুয়াজ্জিন, তুই চিল্লাইলি কেন? মুয়াজ্জিন বলছে, জাহাপনা, আমি তো চিল্লাই নাই, আমি আল্লাহর আজান দিয়েছি। তুই আজান দিলি কেন? এই আমার চোখের সামনে জল্লাদ একে তরবারি দিয়ে টুকরা টুকরা করে ফেলো। চোখের সামনে মিনিটের মধ্যেই তাকে টুকরো টুকরো করে রক্ত দিয়ে জমিনকে লাল করে দিয়েছে। আজকে আপনারা বলুন তো, সেই কামাল পাশা আজও দুনিয়াতে বেঁচে আছে? স্বৈরাচারী জালেম বর্বর কামাল পাশা কি আজও দুনিয়াতে আছে? আজ দুনিয়াতে নাই।
স্বৈরাচারী জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কামাল পাশার মতো শক্তিধর রাষ্ট্রনায়ক যদি স্বৈরাচারী জালেম হওয়ার কারণে পৃথিবীর থেকে বর্বরভাবে পৃথিবীর থেকে বিদায় নিতে পারে জিল্লতির সাথে, আপনার শক্তি তার চাইতে বেশি নয়। মনে রাখুন, যেই ছাত্র সমাজ 1952 সালে ভাষা আন্দোলন করে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল, যে দেশের ছাত্র সমাজ 1969 সালে গণ অভ্যুত্থান করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল, যে দেশের ছাত্র সমাজ 1971 সালে অস্ত্র হাতে নিয়ে টানা 9 মাস যুদ্ধ করে 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে স্বাধীনতার সূর্যকে উদিত করেছিল, যে দেশের ছাত্র সমাজ 1990 সালে গণ আন্দোলন করে পৃথিবীর বুকে তারা একটা নজির স্থাপন করেছিল, 2024 সালে আবার 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র সমাজ জেগে উঠেছে। খোদার কসম, বাংলার ইতিহাস বলছে ছাত্র সমাজ যখন জেগেছে কোন স্বৈরাচারী কোন জালেম টিকতে পারে নাই। আল্লাহর কসম, বর্তমানে সমস্ত মানুষের বদদোয়া আর এই দেশের ছাত্র সমাজের গণ আন্দোলনকে রুখে দিয়ে আপনার টিকে থাকার সুযোগ থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক না? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন।